আসসালামু আলাইকুম। আজকে আমরা কোডফোর্সেসের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটি হচ্ছে রিস্টোরিং থ্রি নাম্বারস। এটি 1145 এ কোডের অন্তর্ভুক্ত। তো এই প্রবলেম বলা হচ্ছে পলিকার্প হ্যাজ গেসড থ্রি পজিটিভ নাম্বারস এ, বি অ্যান্ড সি। পলিকার্প নামে একটা পার্সন আছে, যিনি মনে মনে তিনটি সংখ্যা ধারণা করছে। He keeps this number in secret, but he writes down four numbers on a board in arbitrary order. অর্থাৎ তিনি যে তিনটি সংখ্যা মনে মনে ধারণ করেছে সেই তিনটি সংখ্যা তিনি বলেননি, কিন্তু তিনি বোর্ডে চারটি সংখ্যা লিখলেন। সংখ্যাগুলো হচ্ছে যে দেয়ার পেয়ার ওয়াইজ সামস, অর্থাৎ তাদের জোড়ায় জোড়ায় তাদের যে যোগফলটা হয় তা লিখলেন। অ্যান্ড সাম অফ অল থ্রি নাম্বারস, এবং তিনটে সংখ্যার যোগফল একত্রে লিখলেন। সো দেয়ার আর ফোর নাম্বারস অন আ বোর্ড ইন র্যান্ডম অর্ডার। অর্থাৎ তিনি জোড়ায় জোড়ায় যেসব সংখ্যা এবং সম্পূর্ণ সংখ্যাগুলো যে যোগফলটা লিখলেন, তিনি তার র্যান্ডম ভাবে অর্থাৎ এলোমেলো ভাবে লিখলেন। তাহলে প্রথম সংখ্যাটা a প্লাস বিও হতে পারে, প্রথম সংখ্যাটা a প্লাস সিও হতে পারে, আবার দ্বিতীয় সংখ্যাটা a প্লাস বি হতে পারে, আবার তৃতীয় সংখ্যাটা a প্লাস বি প্লাস সি হতে পারে। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো সিকোয়েন্স মেনটেন করে লেখা হয়নি। ইউ হ্যাভ টু গ্যাস থ্রি নাম্বারস এ বি সি ইউজিং গিভেন নাম্বারস। আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে বা যে সংখ্যার যোগফলগুলো দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে সেই সংখ্যার যোগফলগুলো ব্যবহার করে আমাদেরকে এ বি সি, অর্থাৎ তিনি যে তিনটি সংখ্যা গ্যাস করেছিলেন সেই তিনটি সংখ্যা বের করতে হবে। প্রিন্ট দে থ্রি গেস্ট ইন্টিজার্স ইন এনি অর্ডার, এবং যে তিনটি সংখ্যা আমরা বের করবো সেগুলো আমরা যে কোনো ভাবে প্রিন্ট করতে পারি। পে অ্যাটেনশন দ্যাট সাম গিভেন নাম্বারস এ বি এন্ড সি ক্যান বি ইকুয়াল, এবং বলা হচ্ছে যে এ বি সি অনেক সময় সমানও হতে পারে। তারপর বলা হলো ইনপুট স্টেটমেন্টে বলা হচ্ছে the only line of the input contains four positive integers x1 x2 x3 and x4, এবং x1 প্রত্যেকটি সংখ্যা বলছে 2 এর চাইতে বড় হবে and 10 পাওয়ার 9 থেকে ছোট হবে। তো র্যান্ডম অর্ডারের তালিকা থাকবে। It is guaranteed that the answer exists for the given number x. আচ্ছা, তাহলে এবার আমরা একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করি। বলা হয়েছে যে পলিকার তিনটি নাম্বার সে গেস্ট করে নিয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। আমাদেরকে বলা হয়েছে যে সে তার বোর্ডে যে সংখ্যাগুলো লিখবে সেই সংখ্যাগুলো হচ্ছে যে তিনটে সংখ্যা যোগফল হচ্ছে তাদের পেয়ার ওয়াইজ সাম। অর্থাৎ প্রথম সংখ্যাটা a প্লাস বি হতে পারে, অথবা প্রথম সংখ্যাটা a প্লাস সি হতে পারে, আর প্রথম সংখ্যাটি বি প্লাস সি হতে পারে। আবার একইভাবে যদি আমরা একটু ভিন্নভাবে লিখি, তো প্রথম সংখ্যাটি বি প্লাস সি হতে পারে, প্রথম সংখ্যাটি a প্লাস সি হতে পারে, ঠিক দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে। এখন আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। মনে করি আমাদেরকে যদি এইভাবে সংখ্যা দেওয়া হয় এ, বি এবং সি, এই তিনটি সংখ্যা দেওয়া হয়, তার ম্যাথমেটিক সলিউশন আমরা কি জানি? ম্যাথমেটিক সলিউশন আমরা জানি এ গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0 এবং সি গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে তাদের তিনটি সংখ্যার যোগফল সবসময় অপর দুটি সংখ্যার যোগফলের চাইতে বড় থাকবে। এভাবে বলা যায় যে তাদের প্রত্যেকটি সংখ্যার যোগফল অপর যে কোনো দুইটি সংখ্যার যোগফলের চাইতে বড় থাকবে। অর্থাৎ a প্লাস বি প্লাস সি অলওয়েজ গ্রেটার দেন a প্লাস বি, আবার a প্লাস বি প্লাস সি অলওয়েজ গ্রেটার দেন a প্লাস সি, আবার a প্লাস বি প্লাস সি অলওয়েজ গ্রেটার দেন a বি প্লাস সি। তো আমরা এখন এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। আমাদের এক্সাম্পলসে একটি টেস্ট কেস দেওয়া হয়েছে, সেই টেস্ট কেস দেওয়া হচ্ছে 3 6 5 4। তো আমরা এই টেস্ট কেসটি ব্যবহার করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। 3 6 5 4। যেহেতু আমরা জানি যে আমাদের ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল অপর যে কোনো দুটি সংখ্যার যোগফলের চাইতে বড় হবে, তাহলে তাকে ঠিক আমরা অন্যভাবে বলতে পারি যে সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে, এখানে সবচাইতে বড় সংখ্যাটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল। তাহলে এই মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 6। তাহলে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 6। তার মানে হচ্ছে আমাদের এখানে গ্যাস করা যে a প্লাস বি প্লাস সি আছে
সেটা হচ্ছে 6। এখন কত হচ্ছে বাকি আছে 3, 5 এবং 4। এখানে 3টা হতে পারে a প্লাস b, বা হতে পারে a প্লাস c, অথবা হতে পারে b প্লাস c। ঠিক একই উপায়ে 5টাও a প্লাস b হতে পারে, b প্লাস c হতে পারে, বা a প্লাস c হতে পারে। 4টাও a প্লাস c হতে পারে, b প্লাস c হতে পারে, এবং a প্লাস b হতে পারে। যেহেতু আমরা জানি না যে ঠিক কোন সংখ্যাটা a প্লাস b, কিংবা কোন সংখ্যাটা a প্লাস c, কিংবা কোন সংখ্যাটা b প্লাস c, এবং এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন নেই, যেহেতু আমাদেরকে র্যান্ডমলি, অর্থাৎ আমরা যে কোনো অর্ডারে প্রিন্ট করতে পারবো সেই ধরনের একটা স্টেটমেন্ট আমাদের ডেসক্রিপশনে বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে ম্যাথমেটিক্যালি আমরা এই প্রবলেমটি কিভাবে সমাধান করবো। আমরা যদি একটু খেয়াল করে দেখা যাবে যে a প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা যে কোনো দুটি সংখ্যা যোগফল বিয়োগ করি, a প্লাস বি যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমি আনসার পাবো সি। আবার যদি a প্লাস বি প্লাস সি হতে অন্য দোকানের দুটি সংখ্যা যদি a প্লাস সি বিয়োগ করি, সেক্ষেত্রে আমি আনসার পাবো বি। একইভাবে a প্লাস বি প্লাস সি থেকে যদি আমি বি প্লাস সি বিয়োগ করি, সেক্ষেত্রে আমি অ্যান্সার পাবো এ। অর্থাৎ আমি যদি তিনটি সংখ্যার যোগফল থেকে অপর যে কোনো দুটি সংখ্যা বিয়োগ করি, তাহলে তৃতীয় সংখ্যার মান পাই। এই বিষয়টাকে যদি কাজে লাগিয়ে আমরা এই আমাদের দেওয়া এক্সাম্পলটি সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 ধরে নিয়েছি, তাহলে 6 মাইনাস প্রথম সংখ্যাটাকে যদি আমি a প্লাস বি ধরে নিই, যেহেতু এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই, ধরে নিলাম a প্লাস বি, তাহলে 3 যদি আমি বিয়োগ করি, আনসার আসছে 3, যেটা সি এর ভ্যালু আমাদের ম্যাথমেটিক্স এর লজিক অনুযায়ী। ঠিক একইভাবে 6 মাইনাস যদি আমরা 5 করি, তাহলে আমরা আরেকটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 2, যেটা হচ্ছে বি এর ভ্যালু। একইভাবে 6 মাইনাস যদি আমরা 4 করি, তাহলে আমরা আরেকটি ভ্যালু পাবো, সেটা হচ্ছে 2, যা হচ্ছে এ এর ভ্যালু। আমরা জানি এই আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত 312 এই সংখ্যাটা স্ক্রিনে প্রিন্ট করে দেওয়া। 312 সংখ্যাটা স্ক্রিনে প্রিন্ট করে দেওয়া। এখন এই প্রিন্টিং এর কাজটা আমরা 312 আকারেও করতে পারি, 123 ভাবেও করতে পারি, অথবা 321 করেও করতে পারি, অথবা 231 করেও করতে পারি। এটা কোনো বাধ্যবাধকতা নেই। আমি যে কোনো অর্ডারে এই সংখ্যাগুলো চাইলে প্রিন্ট করে স্ক্রিনে দেখাতে পারি। এবার আমাদের সমস্যার মূল বিষয়বস্তু হচ্ছে এটা, যে আমাদেরকে তিনটি সংখ্যার মধ্যে সংখ্যাগুলো পেয়ার ওয়াইজ সাম এবং সংখ্যাগুলোর যোগফল দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে প্রত্যেকটি সংখ্যার মান বের করে আনতে হবে। তবে নির্দিষ্ট করে বলা নাই যে কোন অর্ডারে আমরা সংখ্যাগুলো প্রিন্ট করতে পারি। ম্যাথমেটিক্যালি আমরা প্রবলেমটা সলভ করতে পেরেছি। এখন কথা হচ্ছে আমরা কোডে কিভাবে সমস্যা বা এই ম্যাথমেটিক্যাল লজিকটা অ্যাপ্লাই করতে পারি, তো সেই জিনিসটা এখন জানার চেষ্টা করব। যেহেতু আমি প্রবলেমটি সলভ করার জন্য সি শার্প প্রোগ্রামিং ব্যবহার করছি, তাহলে আমি প্রথমে কিছু নেম স্পেস ইম্পোর্ট করে নিব। তো সেক্ষেত্রে আমি একটি নেম স্পেস ইম্পোর্ট করছি, সেটার নাম হচ্ছে সিস্টেম, এবং আমি আরেকটি স্ট্যাটিক নেম স্পেস ইম্পোর্ট করে নিচ্ছি, সিস্টেম দেন কনসোল, সিস্টেম ডট কনসোল, যাতে আমার কোড করা সহজ হয়। সি শার্পে যেহেতু প্রত্যেক অবজেক্ট ওরিয়েন্টেড, সেক্ষেত্রে ক্লাসের প্রয়োজন হয়। ক্লাস আমি নেম দিলাম প্রবলেম, এবং আমরা প্রবলেমটা হচ্ছে 4554A। এবার আমি একটু মেথড ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে মেইন মেথড, যেটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটি অংশ। আমাদের মেইন মেথড ডিক্লেয়ার করা শেষ। এবার আমরা আমাদের প্রবলেমে দেখি। প্রবলেমের ইনপুট স্টেটমেন্টে বলা হয়েছে যে the only line of the input contains 4 positive integers, অর্থাৎ প্রথম যে লাইনটি ইনপুট হিসেবে দেওয়া হবে সেখানে 4টি পজিটিভ ইন্টিজার থাকবে, যাদের ভ্যালু দিয়ে চেয়ে বড় এবং 1.0
10 পাওয়ার 9 এর থেকে ছোট বা সমান থাকবে। তার মানে আমাকে প্রথমেই এই লাইনটি ইনপুট নেওয়ার জন্য একটি স্টেটমেন্ট লিখতে হবে। তো যেহেতু ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে দেওয়া হবে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে একটি ইন্টিজার অ্যারে ইনপুট হিসেবে নেওয়া। তো ইন্টিজার অ্যারে নেওয়ার জন্য আমি একটি অ্যারে ডিক্লেয়ার করতে পারি, যার ভ্যালু দিবে ইন্টিজার্স বা নাম্বারস দিলাম, এবং আমি অ্যারে এর কনভার্ট অল মেথড ব্যবহার করে তাদেরকে আমার নাম্বার অ্যারেতে রেখে দিতে পারি, যাতে আমরা ব্যবহার করার সুবিধা হবে। এখানে আমি মূলত দুটো কাজ করছি। প্রথমে আমি একটি নাম্বার অ্যারে ডিক্লেয়ার করেছি এবং অ্যারে ইনপুটটা নিচ্ছি কনসোল থেকে। মূলত আমি অ্যারে ক্লাসে কনভার্ট অল মেথড ব্যবহার করেছি, যে মেথডের কাজ হচ্ছে রিড লাইন। এই রিড লাইনের মাধ্যমে আমি কনসোলে যখন আমাদেরকে অ্যারেটা ডিক্লেয়ার করা হবে, সে রিড লাইনের মাধ্যমে কনসোল থেকে অ্যারেটি রিড করে দিবে। এরপর আমি আরেকটি মেথড ব্যবহার করি, যার নাম হচ্ছে স্প্লিট। মূলত এই স্প্লিটের কাজ হচ্ছে অ্যারেতে যদি আমাদের এই যে 3 স্পেস 6 স্পেস 5 স্পেস 4 দেওয়া আছে, মূলত স্প্লিটের কাজ হচ্ছে যে স্পেস গুলোকে রিমুভ করে দেওয়া। সে যখন স্পেস গুলিকে রিমুভ করে দিবে, তারপর সে ইন্টিজার হিসেবে পার্স করে আমার নাম্বারস অ্যারেতে নাম্বারগুলো রেখে দিবে। এবার আমি চাইলে কিন্তু নাম্বারগুলো প্রিন্ট করে দেখতে পারবো। যদি আমি ফর ইচ লুপ ব্যবহার করি এবং ইন্টিজার হিসেবে যেহেতু নাম্বারস আমার যেই ভ্যালুটা আছে, অর্থাৎ যে অ্যারেটা আছে নাম্বারস, সে তার টাইপ হচ্ছে ইন্টিজার, সেক্ষেত্রে তার প্রত্যেকটি ভ্যালু অবশ্যই সে ইন্টিজার হিসেবে সেভ করবে। সেজন্য আমি ইন্ডেক্স ভ্যালু করলাম, যে ইন্ডেক্স ভ্যালু তার কাছে যেই প্রত্যেকটি ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ইন নাম্বারস, সে প্রত্যেকটা গুলো আমাকে দেখাবে। সেজন্য আমি রাইট নিয়ে ইন্ডেক্স ভ্যালু গুলো প্রিন্ট করে দিলাম। এবার যদি আমি যদি এখানে 3 স্পেস 6 স্পেস 4 দিয়ে আমি F9 দিয়ে যদি আমার প্রোগ্রামটি রান করেন, তার মানে কি আমি যে অ্যারেগুলো ইনপুট হিসেবে দিয়েছি বা যে ভ্যালুগুলো ইনপুট হিসেবে দিয়েছি, সেই ভ্যালুগুলো যথাযথভাবে অ্যাকসেপ্ট করেছে। তার মানে কি আমাদের অ্যারে কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। এবার পরবর্তী কাজে যাই। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ বলা হচ্ছে যে আর কোনো ইনপুট দেওয়া হবে না, আমাদেরকে শুধু আউটপুটটি দেখাতে হবে। এবার হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কাজ। যেহেতু আমরা অ্যারে পেয়ে গিয়েছি, অথবা আমাদের যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো পেয়ে গিয়েছি, সেই নাম্বার গুলো থেকে আমরা জানি যে নাম্বার গুলোতে আছে যথাক্রমে a+b, b+c, a+c এবং a b c এই সংখ্যাগুলো আছে। যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল অনুযায়ী জানি যে সবচেয়ে বড় যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে মূলত a+b+c, তাহলে এখানে আমাকে সবচেয়ে বড় সংখ্যাটি বের করে নিতে হবে। অ্যারে থেকে আমাদেরকে যে ইনপুটটি পেয়েছি সেখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যাটি থেকে ক্রমান্বয়ে আমি প্রত্যেক বাকি অন্য সব সংখ্যাগুলো সাবট্রাক্ট বা বিয়োগ করে যাব। তাহলে এই কাজটা আমাদের জন্য সুবিধা হয় যদি আমরা এমন করতে পারি যে সংখ্যাগুলোকে আমরা সর্টিং করে নিলাম, অর্থাৎ ছোট থেকে বড় আকারে যদি সাজিয়ে নিই, 3 4 5 6 এভাবে যদি সাজিয়ে নিই, তাহলে আমি বলতে পারি যে সবচেয়ে শেষে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা 0 1 2 অর্থাৎ অ্যারে ইন্ডেক্স অনুসারে সবচেয়ে বড় সংখ্যাটি থেকে একবার 0 ইন্ডেক্সের ভ্যালু পিক করবো, তারপর সবচেয়ে বড় সংখ্যা থেকে একবার 1 ইন্ডেক্সের ভ্যালু পিক করবো, তারপর সবচেয়ে বড় সংখ্যাটা থেকে 2 ইন্ডেক্সের ভ্যালু পিক করবো। তাহলে আমরা আমাদের 3 2 1 এই আনসার গুলো পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন আমরা যে অ্যারেটি পেয়েছি সেই অ্যারেটিকে সর্টিং করে নেব। অ্যারেটিকে সর্ট করে নেওয়ার জন্য আমরা একটি
মেথডের সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে সর্ট। তো সেই সর্ট ফাংশনটিকে বা সর্ট মেথডটিকে ব্যবহার করা হয় এভাবে যে আমরা ফার্স্ট অ্যারে লিখি ডট সর্ট দিয়ে আমরা যদি এর প্যারামিটার হিসেবে যে অ্যারেটি সর্ট মেথডটি তাকে পাস করে দিই, তাহলে সে অ্যারেটি সর্ট করে দিই। এবার আমরা চাইলে যে সে সর্টিং এর ভ্যালুটা কিন্তু প্রিন্ট করে দেখতে পারি। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সর্টিং হওয়ার পর ভ্যালুটি কেমন দেখাচ্ছে। দেখো 3, 4, 5 এবং 6, অর্থাৎ সে তার কাজটি যথাযথভাবেই করে নিয়েছে। এবার আসি, যেহেতু সর্টিং এর কাজ শেষ, এবার আমরা বলতে পারি যে আমাদের সর্বশেষ ইন্ডেক্সে যে ভ্যালুটি আছে সেটি মূলত সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা যথাক্রমে সংখ্যাগুলো প্রিন্ট করে যেতে পারি। তাহলে যেহেতু প্রিন্টের কাজটা আমরা বারবার করবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই লুপ ব্যবহার করবো। আমরা ফর লুপ দিয়ে ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, যেহেতু আমরা 0 ইন্ডেক্স থেকে তার ভ্যালুটা প্রিন্ট করা শুরু করব, এবং i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত যে নাম্বারসটা আছে সেই নাম্বারস ডট লেন্থ, যেহেতু নাম্বারস এর লেন্থ কতটি সংখ্যা আছে তা আমরা জানি না, সেজন্য আমি নাম্বারস ডট লেন্থ এর মাধ্যমে মূলত এই নাম্বারস ডট লেন্থ এর মাধ্যমে মূলত আমি নাম্বারস অ্যারেটাতে মোট কতটি ভ্যালু আছে জেনে নিতে পারছি। এবার যেহেতু আমরা অ্যারে অনুসারে বলেছিলাম যে আমাদেরকে 3, 6, 5, 4 কে সর্ট করার পর আনসার আসলো 3, 4, 5, 6। দেখতে পাওয়া যায় যে সর্বশেষ সংখ্যাটি কিন্তু আমরা বিয়োগ করব না, অর্থাৎ অ্যারে 0, 1, 2 পর্যন্ত রান করবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে i এর ভ্যালু 0 থেকে শুরু করে 2 পর্যন্ত রান করবে। তাহলে এখানে টোটাল ভ্যালু হচ্ছে কয়টা? 4টা। যদি 2 পর্যন্ত রান করে তাহলে 4 minus 2 is equal to 2। তাহলে 2 কে যদি আমরা ইন্ডেক্স অনুসারে লিখি 0, 1, 2 পর্যন্ত রান করলো, তার মানে আমরা যে লুপটা চালাচ্ছি সেটা লেন্থের চেয়ে তো অবশ্যই 2 কম পরিমাণ চলবে, এবং প্রতিবারেই i এর ভ্যালু ইনক্রিমেন্ট করে নেবে। এরপর প্রত্যেকটা লুপে সে করবে কি? প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? যেহেতু আমরা একটা ভ্যালু প্রিন্ট করবো, সেজন্য আমরা আমাদের স্ট্রিংটা একটু ফরম্যাটিং করে প্রিন্ট করবে নাম্বারস এর সর্বশেষ ইন্ডেক্সে যা আছে, নাম্বারস ডট লেন্থ, সর্বশেষ ইন্ডেক্সটা আমরা লেন্থ মাইনাস 1 দ্বারা ভিজিট করব, এবং সে এই লেখাটি প্রিন্ট করবে মূলত। তো এখান থেকে সর্বশেষ নম্বর থেকে সে নাম্বারস আইটা বিয়োগ করে দেবে। ওর কাজ হচ্ছে এতটুকু। এবার যদি আমরা রান করেন 3, 2 প্রিন্ট করছে, তার মানে আমাদের আরো একটি ভ্যালু দরকার, যে ভ্যালুটা সে প্রিন্ট করেনি। তাহলে যদি 1 দিয়ে প্রিন্ট করে দেখি, হ্যাঁ, এখন সে সঠিকভাবে প্রিন্ট করেছে। তাহলে আমরা যেহেতু এটা পাশাপাশি প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখবো রাইট। রাইট লিখলে সে উপর নিচে প্রিন্ট করে, যেটা আমাদের সাবমিশনের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাবে। আশা করছি আজকে যে প্রবলেমটি আলোচনা করছি সেটি সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে অন্য কোনো একটি প্রবলেম আলোচনা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।